বন্ধুরা, এই পৃথিবীতে টাকা, ক্ষমতা, পদ এবং নেশার মতো অনেক শক্তিশালী আকর্ষণ আছে, কিন্তু কাম বাসনা এমনই এক নেশা যা মানুষকে অন্ধ, বোবা এবং বধির করে তোলে। যৌবনের মৌসুম শুরু হওয়ার সাথে সাথেই মানুষের হৃদয়ে ভালোবাসার কুড়ি ফুটে ওঠে, কিন্তু ভালোবাসা বোঝার পরিবর্তে মানুষ কাম বাসনার শিকার হয়ে যায়। ফোনে নোংরা রসিকতা দিয়ে শুরু হওয়া গল্প নোংরা ছবি দিয়ে এবং অবশেষে নোংরা ভিডিওতে গিয়ে থামে। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। এইভাবে শুরু হয় এমন একটি চক্র যার কোনো শেষ নেই। নোংরা ভিডিও দেখে হস্তমৈথুন উপভোগ করা এবং তারপর নিজেকে দোষ দেওয়া এই অনুভূতিতে যে আমি কিভাবে এই ভুল করতে পারি, আর পরের দিন আবার একই রুটিন অনুসরণ করা। এইভাবে নিজেকে দোষ দিতে দিতে এমন একটি সময় আসে যখন সপ্তাহে একবার হস্তমৈথুন করা ব্যক্তি প্রতিদিন বেশ কয়েকবার নিজের হাতে নিজের খারাপ ভাগ্য লিখতে শুরু করে। সবচেয়ে বড় কথা হলো, যখন কেউ গুগলে গিয়ে হস্তমৈথুন সঠিক না ভুল তা অনুসন্ধান করে, তখন অনেক পেশাদার ব্যক্তি তাকে এই বলে অনুপ্রাণিত করে যে আপনি যদি খুব বেশি হস্তমৈথুন করেন তবে সমস্যা হতে পারে, তবে সপ্তাহে 1-2 বার এটি করলে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি কি সত্যি মনে করেন যে আপনি সপ্তাহে মাত্র একবার হস্তমৈথুন করবেন? না, সপ্তাহে একবার দিয়ে শুরু হওয়া গল্পটি দিনে একবার, এরপর দিনে 2 থেকে 3 বার পর্যন্ত বৃদ্ধি পায়। আর অবশেষে যখন একজন ব্যক্তির এটা মনে হয় যে সে এতে আসক্ত হয়ে পড়েছে, তখন সে এই মৈথুন থেকে বাঁচার উপায় খুঁজতে শুরু করে। আজ আপনি ইন্টারনেটে অনুসন্ধান করতে পারেন যে হস্তমৈথুন কি দুর্বলতার সৃষ্টি করতে পারে, অথবা অতিরিক্ত হস্তমৈথুন কি আমাদের এনার্জি নষ্ট করতে পারে। আপনি এই বিষয়ে লক্ষ লক্ষ পেজ পেয়ে যাবেন এবং প্রতিটি পেজে বলা হবে যে হস্তমৈথুন শরীর বা আমাদের শক্তির ওপর কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলে না। কিন্তু যদি চিকিৎসা বিজ্ঞানের যুক্তি এটি না হয়, তাহলে রেসলার এবং বডি বিল্ডাররা হস্তমৈথুন এবং নোংরা জিনিস থেকে কেন সবসময় দূরে থাকে? আসলে কেন ময়দানে লড়াই করা পালোয়ানদের ব্রহ্মচর্য অনুসরণ করতে বলা হয়? আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে মৈথুনে আসক্ত ব্যক্তিরা প্রায়শই ক্লান্ত এবং দুর্বল বোধ করেন। আমাদের বীর্য খুবই শক্তিশালী। শাস্ত্রে বীর্যকে আমাদের শরীরের মুখ্য এনার্জি বলা হয়। আপনি একবার ভাবুন, যদি আপনি কোনো চিন্তা ভাবনা না করেই নিজের শরীরের এনার্জিকে কয়েক মুহূর্তের আনন্দের জন্য নষ্ট করে দেন, তাহলে কি হবে? একটি গবেষণা অনুসারে সপ্তাহে 5 বারের বেশি হস্তমৈথুন করলে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। তাছাড়াও এটি আমাদের শরীরের নিম্নাংশে ক্যান্সারের ঝুঁকিও বাড়ায়। এছাড়াও আমাদের গোপনাঙ্গের সংবেদনশীলতা ধীরে ধীরে হ্রাস পায়। যারা পর্নোগ্রাফি ভিডিও দেখার প্রতি আসক্ত, তারা আরেকটি বিষয় নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আপনি হয়তো অনেকবার পর্নোগ্রাফিক ভিডিও দেখেছেন যে একজন মহিলার স্বামী তাকে সন্তুষ্ট করতে অক্ষম, তাই সে অন্য কারোর কাছে চলে যায়। এটি আপনার বাস্তব জীবনকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। আপনার স্ত্রী যতই ভালো আচরণের এবং সংস্কৃতিবান হন না কেন, কারণ আপনি বিছানায় নিজেকে উপভোগ করছেন না, তাই আপনি ক্রমাগত চিন্তা করেন যে আপনার স্ত্রীও অন্য কারোর কাছে যেতে পারে। এই উত্তেজনার কারণে আপনার জীবন আরও খারাপ থেকে খারাপতর হয়ে ওঠে। ধীরে ধীরে উত্তেজনা এবং হতাশা এত তীব্র হয়ে ওঠে যে আপনি নিজের কাজেও সঠিকভাবে মনোনিবেশ করতে পারেন না, এবং আবারও হতাশা আপনার জীবনকে প্রভাবিত করে। এরপর যৌবনে আপনি যে মৈথুনকে পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ বলে মনে করেছিলেন, তা আপনার জীবনের সমস্ত সুখ নষ্ট করে দেয়। দেখুন, বিষ তিক্ত বা কড়া প্রকৃতির হয়ে থাকে, এটা হয়তো আপনি শুনে থাকবেন, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে চলো একবার নিজেই টেস্ট করে দেখা যাক? না, তাই না? একইভাবে হস্তমৈথুন আমাদের ক্ষতি করে। কেবল এটা জানার জন্য হস্তমৈথুন করে আপনার জীবন নষ্ট করা হলো বোকামি। যদি আপনি বছরের পর বছর ধরে এই আসক্তির শিকার হন, তাহলে এটা ভাববেন না যে আমি এত বছর ধরে এটা করে আসছি, এখন আমার জীবনে আর কিছুই হবে না। আপনার কাছে এখনও সময় আছে। হ্যাঁ, এর জন্য কঠোর পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন হতে পারে, কিন্তু মনে রাখবেন যে ধৈর্যের ফল মিষ্টি হয়। নোংরা ভিডিও এবং হস্তমৈথুনকে আপনার জীবন থেকে ঠিক ওইভাবেই ফেলে দিন যেমন আমরা ঘর থেকে নোংরা আবর্জনা ফেলে দিই। একটি নতুন জীবনযাপন করা শুরু করুন। ব্যায়াম করুন, যোগব্যায়াম করুন, ধ্যান করুন এবং নিজের জীবনের লক্ষ্যের উপর মনোযোগ দিন। একবার আপনার মনোযোগ নোংরা ভিডিও থেকে অন্য কিছুতে চলে গেলে হস্তমৈথুন আপনাকে আর কখনো বিরক্ত করবে না।
আমার এই কথাগুলো মন এবং মস্তিষ্ক দিয়ে শুনুন। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি শুধুমাত্র কিছু মুহূর্তের সুখের জন্য নিজের কত বড় ক্ষতি করছেন? যৌবনে প্রবেশ করার সাথে সাথে আপনার প্রথমে নিজের মা বাবার প্রতি দায়ী হওয়া উচিত ছিল, কিন্তু আপনি কি করছেন? শুধু কিছু মুহূর্তের আনন্দের জন্য আপনি নিজের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটি নষ্ট করে দিচ্ছেন। একটা কথা মনে রাখুন, জুয়ায় টাকা হারিয়ে ফেললে আপনি আবার তা ফিরে পেতে পারেন, কিন্তু একবার এই সময় চলে গেলে আপনি আর যা কিছুই করে নেন না কেন, এই সময় আর ফিরে পাবেন না। এখনো পর্যন্ত আপনারা নিশ্চয়ই অনেকবার নোংরা ভিডিও দেখে আপনার বীর্য নষ্ট করেছেন, কিন্তু আপনি হয়তো এটা জানেনও না যে এই সমস্ত কিছুর শুরুটা আপনার অজ্ঞতার কারণে হয়েছিল। শৈশব হলো অজ্ঞতার আরেক নাম। একটি ছোট শিশু কেবল দুটি জিনিসের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয়, খেলনা এবং চকলেট। কিন্তু শৈশব যখনই কেটে যায় তখনই সমস্ত কিছু বদলে যায়। এরপর তাদের নারীর প্রতি আকর্ষণ বেড়ে যায়। এই হস্তমৈথুন থেকে আপনি কি পান? এক মুহূর্তের আনন্দ, যা বীর্যপাতের পরে শেষ হয়ে যায়। এরপর যখন আমাদের মৈথুন হয়ে যায় তখন আমরা অপরাধ বোধে ভুগতে থাকি, আর তখন আপনার কোনো মোটিভেশনাল স্পিকার কিংবা কোনো ডাক্তারের কথা মনে পড়ে যে মৈথুন একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু যদি এই হস্তমৈথুন এতটাই স্বাভাবিক হয়, তাহলে বীর্যপাতের পরে আমরা যে শান্তি এবং সুখ অনুভব করি তা কেন দীর্ঘস্থায়ী হয় না? যখন আমরা অপরাধ বোধে ভুগি তখন আমাদের মনে হয় যেন আমরা খুব বড় ভুল করে ফেলেছি, কারণ আমরা নিজেরাই জানি যে হস্তমৈথুন কতটা সঠিক আর কতটা ভুল। কিছু লোক বিশ্বাস করে যে হস্তমৈথুনের ফলে আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে, তবে শুনে রাখুন, এই হস্তমৈথুনের ফলে আমাদের শরীর দুর্বল হয় না, বরং আমাদের সম্পূর্ণ জীবনই বরবাদ হয়ে যায়। যখন মাটিতে জন্মানো ঘাস গরুকে খাওয়ানো হয় তখন তা দুধ দেয়। সেই দুধ থেকে দই তৈরি হয়, দই থেকে তৈরি হয় মাখন, আর অবশেষে ওই মাখন থেকে ঘি তৈরি হয়। ওই ঘি যা আমাদের শরীরকে অপরিসীম শক্তি দেয়। একইভাবে যখন আমরা খাবার খাই তখন সেই খাবার থেকে প্রথমে যে জিনিসটি তৈরি হয় তা হলো খাদ্যরস। ওই খাদ্যরসের হজম প্রক্রিয়া ঘটে, এরপর তার থেকে রক্ত তৈরি হয়। এরপর পরবর্তী 5 দিন পরে সেই রক্ত থেকে মাংস তৈরি হয়। তারপর সমস্ত প্রক্রিয়ার পরে বীর্য তৈরি হয়। এই বীর্য হলো শেষ উপাদান। ঠিক যেমন ঘি দুধের শেষ উপাদান, তেমনি খাবারের শেষে বীর্য তৈরি হয়, যা আমাদের শরীরকে শক্তিশালী করে। একইভাবে বীর্য আমাদের মনকেও শক্তিশালী করে এবং আমাদের মধ্যে আধ্যাত্মিক শক্তির সঞ্চার করে। যখন আপনি যৌনতা ত্যাগ করেন এবং ব্রহ্মচর্য পালনে মনোনিবেশ করেন, কিন্তু আপনি ব্রহ্মচর্য পালন করতে সক্ষম হন না কারণ আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে অক্ষম, তখন আপনি কি কখনো শান্ত হয়ে বসে ভেবেছেন যে আপনার দ্বারা হস্তমৈথুন নিয়ন্ত্রণ হয় না বা আপনি এটি করতে অক্ষম? প্রথমে নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করুন, তাহলে আপনি এর সঠিক উত্তর পাবেন। এমন অনেক মানুষ আছে যারা খুবই অল্প বয়সে হস্তমৈথুন শুরু করেছিলেন। যখন আপনি মৈথুন শুরু করেছিলেন তখন তো আপনি নিজের মজার জন্য এটি করেছিলেন। আপনি এমনকি জানতেনও না যে এটি ভালো না খারাপ, আপনি কেবল এটি উপভোগ করেছিলেন। এরপর আপনি বড় হয়ে ওঠার সাথে সাথে এমন অনেক লোকেদের পেলেন যারা মৈথুনকে জীবনের সবচেয়ে সুন্দর জিনিস হিসাবে বর্ণনা করেছিলেন এবং আপনার সাথে অনেক নোংরা জিনিস শেয়ার করতেন। এরপর একদিন এমনও আসে যেদিন আপনার মৈথুন করার জন্য আর কোনো খারাপ ভিডিও দেখার প্রয়োজন হয় না। আপনি স্কুল বা কলেজের কোনো মেয়ে কিংবা কোনো শিক্ষিকাকে কল্পনা করেই আপনি নিজের বাসনা নিবারণ করেন। এক ফোঁটা বীর্যের মধ্যে এত শক্তি আছে যে এটি একটি সম্পূর্ণ মানুষ তৈরি করতে পারে। তাহলে এই বীর্য কি আপনাকে একজন সফল ব্যক্তি করে তুলতে পারে না? আপনিও তো কত স্বপ্ন দেখেছেন যে লেখাপড়া করে শিক্ষিত হয়ে মা বাবার নাম উজ্জ্বল করতে হবে, নিজের ছোট ভাই বোনদের শিক্ষিত করে তাদের মানুষের মতো মানুষ করে তুলতে হবে, সমাজে নাম অর্জন করতে হবে। আগামী দিনে যদি আপনার বাবা রাস্তায় চলে তাহলে লোকেরা যেন বলে যে আমি জীবনে একবার ওই ব্যক্তির ছেলের মতো হতে চাই। কিন্তু সেই স্বপ্নগুলি কেবল স্বপ্নই থেকে যাবে, কারণ আপনি আপনার স্বপ্ন পূরণের চেষ্টা না করে আপনার সময় নষ্ট করছেন। আপনি বলেন যে আপনি পড়াশুনোয় মনোযোগ দিতে পারছেন না, কাজে মনোযোগ দিতে পারছেন না, আমার অনেক চাপ আছে, আমি জীবনে সফল হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছি কিন্তু ভাগ্য আমাকে সাপোর্ট করছে না। আপনি এই সমস্ত কথা নিজেকে বিভ্রান্ত করার জন্য বলছেন। সত্যি কথা হলো আপনি নোংরা ভিডিও দেখা থেকে নিজেকে থামাতে পারছেন না। আর এই মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান জিনিস হলো আপনার বীর্য।
যা আপনি বরবাদ করে দিচ্ছেন। বন্ধুরা, একবার ঠান্ডা মাথায় ভাবুন, যে বীর্যকে সংরক্ষণ করে তা সঠিকভাবে ব্যবহার করে নরেন্দ্র নামের এক বালক স্বামী বিবেকানন্দ হয়ে উঠেছিল। আমেরিকায় গিয়ে আমাদের দেশ এবং আমাদের সংস্কৃতির জন্য নাম উজ্জ্বল করেছিল। সেই বীর্যে কত শক্তি! বীর্য সংরক্ষণের উপকারিতা না বুঝে আপনি সেটা জলের মতো নষ্ট করছেন। যদি এইভাবেই চলতে থাকে তাহলে আপনি সারা জীবন নিজের বাবা মায়ের জন্য কিছুই করতে পারবেন না। আগামী দিনে আপনার ভাই বোন এবং আপনার সন্তানরা সম্ভবত আপনার কাছ থেকেই একই জিনিস শিখবে। মাত্র এক ফোঁটা বীর্য কেবল আপনার জন্য নয়, আগামী বহু প্রজন্মের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আপনি নিজের ব্যক্তিত্ব গড়ে তুলতে চান, শরীর গড়ে তুলতে চান, মনকে তীক্ষ্ণ করতে চান, পৃথিবী জয় করতে চান, কিন্তু এইসব নোংরা ভিডিও দেখে এবং হস্তমৈথুনের মাধ্যমে কি এই সমস্ত কিছু সম্ভব? আজ আপনার কাছে সময় আছে, শক্তি আছে, আপনি একজন যুবক এবং যে কোনো কিছু করতে সক্ষম। আপনার শিরায় রক্ত আগ্নেয়গিরির লাভার মতো ফেটে পড়ছে, কিন্তু এমন একদিন আসবে যখন সময় আপনার হাত থেকে বেরিয়ে যাবে, তখন আপনি চাইলেও কিছু করতে পারবেন না। তাই জেনে রাখুন, আপনার বীর্য কেবল কোনো সাধারণ জিনিস নয়। যেমন গাড়ির জন্য পেট্রোল প্রয়োজন, তেমনি আপনার জীবনে পাথরের মতো কঠিন এবং সত্য যে সমস্ত চ্যালেঞ্জ আসবে সেগুলোকে মোকাবেলা করার সাহস, শক্তি এবং ইচ্ছা শক্তি এই বীর্য থেকেই আপনি পাবেন। আপনার কি মনে হয় আগেকার দিনে যারা যুদ্ধে যেত তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো রকম ক্লান্ত না হয়েই কিভাবে ওই যুদ্ধে লড়াই করত? আজ আবহাওয়ার সামান্য পরিবর্তন হলেই আপনার সর্দি কাশি লেগে যায়, কিন্তু ওই সময় মানুষ তীর এবং তরবারির আঘাতে আহত হওয়ার পরেও লড়াই চালিয়ে যেত। কেন? কি ছিল তাদের কাছে এমন? তাদের কাছে তাদের বীর্যের ক্ষমতা ছিল। পৃথিবীর যে কোনো মানুষ হস্তমৈথুন থেকে মুক্তি হতে পারে, কিন্তু এই যুদ্ধ হলো তাদের নিজেদের সঙ্গে। আর এই যুদ্ধ দুই ধরনের হয়ে থাকে, বাহ্যিক যুদ্ধ এবং আভ্যন্তরীণ যুদ্ধ। বাহ্যিক যুদ্ধ অর্থাৎ সেই সমস্ত জিনিস এবং সেই সমস্ত লোকেদের সাথে যুদ্ধ যারা আপনাকে যৌনতার দিকে ঠেলে দেয়। আভ্যন্তরীণ যুদ্ধ হলো জ্ঞানের চিন্তাভাবনার সাথে যুদ্ধ। হস্তমৈথুন করতে করতে আপনি এই অভ্যাসে এতটাই আসক্ত হয়ে পড়েছেন যে আপনার এখন মৈথুনের জন্য কোনো নোংরা ভিডিও দেখার দরকার নেই। এখন আপনি নিজে নিজেই চিন্তা করে গল্প তৈরি করে ফেলেন, অথবা অতীতের কোনো ঘটনা মনে করে নিজেকে শান্ত করার চেষ্টা করেন। সব থেকে প্রথমে আপনাকে নিজের অন্তরের যুদ্ধে জিততে হবে। আপনার মন এবং মস্তিষ্ক নানা ধরনের নোংরা চিন্তায় ভরে উঠেছে। আপনি আজ পর্যন্ত যে সমস্ত নোংরা জিনিস দেখেছেন সেই সমস্ত কিছু আপনার মস্তিষ্কে ভরে আছে। আর সব থেকে প্রথমে ওই সমস্ত নোংরা আবর্জনাকে পরিষ্কার করতে হবে। কিন্তু আমাদের মানুষের মন খুবই বিচিত্র, একবার কিছু ঢুকে গেলে সেটা সেখানেই থেকে যায়। আপনি চাইলেও তা বের করে দিতে পারেন না। যদিও বিজ্ঞান আজ এত উন্নত, তবুও তা বের করে দেওয়া এখনও একটা বিশাল চ্যালেঞ্জ। মস্তিষ্কের মধ্যে ভরে থাকা খারাপ চিন্তা ভাবনাগুলিকে বাইরে বের করতে পারবেন না। আপনাকে এই আবর্জনা অথবা এই নোংরা চিন্তাগুলোকে ভালো চিন্তায় প্রতিস্থাপন করতে হবে। যতটা সম্ভব ভালো দেখুন, ভালো শুনুন এবং ভালো বলুন। হ্যাঁ, এই কাজে কিছুটা সময় লাগতে পারে। আপনি যদি এখন থেকে নিজের মনে ভালো চিন্তা ঢোকানো শুরু করেন, তাহলে সেই ভালো চিন্তাগুলো নোংরা জিনিসগুলোর প্রতিস্থাপন করতে কিছুটা সময় লাগবে। কিন্তু আপনার মন ও মস্তিষ্কে ভালো চিন্তার সংখ্যা যত বাড়বে, নোংরা চিন্তাগুলো ততই স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। ধীরে ধীরে যখন আপনি নিজের অন্তরের যুদ্ধে জয়ী হয়ে উঠবেন, তখন বাহ্যিক যুদ্ধ অনেক বেশি সহজ হয়ে যাবে। বাহ্যিক যুদ্ধ আপনাকে ওই সমস্ত লোকেদের বা ওই সমস্ত জিনিসগুলির সঙ্গে করতে হবে যারা আপনার বাসনাকে উস্কানি দেয়। সেটা তাতে কোনো নোংরা ভিডিও হতে পারে, অথবা আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু হতে পারে যে হস্তমৈথুন ছেড়ে দেওয়াতে আপনাকে লজ্জিত করবে। যারা হস্তমৈথুনকে তাদের দুনিয়া বলে মনে করে, তারা না তো নিজেরা তার থেকে বেরিয়ে আসবে, আর না তো আপনাকে তার থেকে বাইরে বের হতে দেবে। তাই যদি আপনি হস্তমৈথুন থেকে নিজেকে মুক্ত করতে চান, তাহলে সবথেকে প্রথমে তাদের থেকে দূরে সরে যান যারা আপনার মনে নোংরা চিন্তা ভাবনা ঢোকানোর চেষ্টা করে। দেখুন, একটা কথা আছে, আপনি, আমি কিংবা এই দুনিয়ার যে কোনো মানুষ যদি এই সিদ্ধান্ত নিয়ে নেয় যে তাকে কোনো বড় কিছু করতে হবে, তার জীবন পরিবর্তন করতে হবে, তাহলে কোনো ঝড় তুফানও এমন ব্যক্তির কোনো ক্ষতি করতে পারে না। কেউ আপনাকে বিশ্বাস করুক বা না করুক, আপনার নিজের উপর বিশ্বাস রাখা উচিত। নিজেকে অনুপ্রাণিত করুন, নিজেকে বলুন, হে বন্ধু, আমি তোমার সাথে আছি, ভয় পেও না। এই বিশ্বাস, এই চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে রাখুন
এবং এগিয়ে যান। এরপর দেখুন আপনার জীবন কিভাবে বদলে যায়। আপনি কিভাবে একের পর এক অলৌকিক কাজ করতে শুরু করেন। তখন আপনি নিজেই নিজেকে বলবেন যে আরে আমার মধ্যে এত আত্মবিশ্বাস, এত শক্তি ছিল, আমি তো এটা কখনো ভাবতেই পারিনি। আর এই বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে চলুন। দেখবেন আপনি একদিন হস্তমৈথুনের জঞ্জাল থেকে নিজেকে বের করে আনতে পেরেছেন, তার থেকে মুক্ত হতে পেরেছেন। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাকে একটুকু উপকৃত করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।